আবারও নতুন একটা ভ্লগ, নতুন একটা যাত্রায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুধু নতুন একটা জায়গায় যাচ্ছি না, পা রাখতে চলেছি একটা নতুন গল্পে। যে গল্পে প্রতিটা পাথর, প্রতিটা বাতাস, প্রতিটা নীরবতা কিছু বলার চেষ্টা করে। এই ভ্লগটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। হয়তো তুমি শহরের কোনো এক ব্যস্ত রাস্তায় বসে দেখছো, কিংবা গ্রামের কোনো এক শান্ত কোণে। তবুও এই মুহূর্তটা, এই ভ্রমণটা তোমার জন্যই। তো চলো একটু গতি কমিয়ে নিই, কারণ আজকে আমরা যে পথে যাচ্ছি সেটা শুধু দূরত্বে নয়, একরাশ ভালোবাসা ও অনুভূতিতে তৈরি। এটা শান্তি, এটা অ্যাডভেঞ্চার, আর এটাই আমাদের আজকের গল্পের শুরু। আজকে ৩০শে এপ্রিল, ঘড়ি বলছে সময় এখন ঠিক সন্ধে 7:30। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের প্রাথমিক গন্তব্য শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে রাত 8:35-এর 13149 আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সোজা নিউমাল জাংশন। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন শিয়ালদা নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে 7:56 বাজে, আর আমরা বিফোর টাইমে পৌঁছে গেছি স্টেশনে। আমাদের কোচ যেহেতু B2, তাই অনেকটাই ভেতর দিকে এগিয়ে যেতে হবে। অবশেষে দীর্ঘ 2 মাস অপেক্ষার পর আজকে জার্নিটা শুরু হতে চলেছে। তো খুব একটা বেশি দিনের না, তাও বেশ এক্সাইটমেন্ট হচ্ছে, বিকজ বাড়ির লোকের সাথে প্রায় 1-1.5 বছর পর আবার পাহাড় ভ্রমণ। এবারে রাহুল যেতে পারছে না আমাদের সাথে, আমার কাজ পড়ে গেছে। হ্যাঁ, এবারে ট্রিপটা প্রিয়াঙ্কা আর তার ফ্যামিলির সাথে করে আসছে। একটু মন খারাপ হবে অবভিয়াসলি, বাট ঠিক আছে, এই জার্নিটা একদম হবেই হবে। তো এই জার্নিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, দেখতে থাকো। 3 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন শিয়ালদা স্টেশন থেকে। সময় যত যাচ্ছে, ট্রেনের চাকা যত এগোচ্ছে, মনের ভেতরের উত্তেজনাটা আরো বেশি করে বেড়ে যাচ্ছে। আর মাত্র একটা রাতের অপেক্ষা, তারপর কালকে সকালে চোখের সামনে থাকবে সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল, নদী, আর খুব ভাগ্য ভালো থাকলে থাকবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা পুরোটাই ডিপেন্ড করে লাকের ওপর, বাট আগের 3টে ফর শিওর থাকবেই। প্রায় রাত 11টা বাজতেই যায়। এবার শুয়ে পড়তে হবে। কালকে সকালে ঘুম ভাঙলেই চোখের সামনে এক আলাদা দুনিয়া। ট্রেনটা ঠিক যেন একটা টাইম মেশিনের কাজ করছে। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালে। এখন আমরা সবে সবে শিলিগুড়ি জাংশন পেরিয়েছি, আর শিলিগুড়ি ঢোকার আগেই পাহাড়, চা বাগান সমস্ত কিছু শুরু হয়ে গেছে। বাট এখন যেন ট্রেনের দুদিকটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি এবার। কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গের বুক চিরে ছুটে চলা এই যাত্রা যেন তোমাকে ধীরে ধীরে নিয়ে যায় বাস্তব থেকে অনেক দূরে, প্রকৃতির কোলে। তিস্তা নদী পাশ থেকে বয়ে যাওয়ার পর বোঝা যায় শিলিগুড়ি আর বেশি দূরে নয়। শিলিগুড়ি জাংশন পেরোনোর পর এই ট্রেন ছুটে চলেছে এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর এই রাস্তা যেন এক অপূর্ব দৃশ্য। তিস্তা, মহানন্দা, তেরাই নদী পেরিয়ে আমাদের ট্রেন এখন ছুটে চলেছে গরুমারা, বক্সা, জলদাপাড়া ন্যাশনাল পার্কের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে।
এর আগে যতবারই উত্তরবঙ্গ বা সিকিম গেছি প্রত্যেকবারই নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে গেছি। নিউ মাল জাংশন যাওয়ার অভিজ্ঞতা এই প্রথমবার। আর প্রথমবারের এই অভিজ্ঞতা কিন্তু সত্যি বলতে দারুণ। উফ, প্রায় ১৩ ঘন্টা ট্রেন জার্নি করার পর অসংখ্য গল্পের সাক্ষী হয়ে অবশেষে পৌঁছলাম নিউমাল জাংশন। ছোট্ট, সাজানো গোছানো, একদম যেন মনে হচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে এই স্টেশনটা। এই ট্রিপটার জন্য আমরা আগের থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম, তাই স্টেশন থেকে বেরোতে না বেরোতেই দেখলাম কুন্দনজি গাড়ি নিয়ে হাজির হয়ে গেছেন। দাঁড়াও, ঝটপট গাড়িতে উঠে নি, তারপর দেখা হচ্ছে আবার রাস্তাতে। যেতে যেতে এখন একটু অ্যাম্বিয়ক টি গার্ডেনে দাঁড়িয়েছি, বেশ সুন্দর লাগছিল গাড়ি থেকে জায়গাটা, তাই নেমেও দেখলাম একটু। কিন্তু আকাশের অবস্থা তো দেখছোই, পুরো মেঘ করে এসছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখান থেকে। রাত্রিবেলা ডিনার করার পর কফি ছাড়া সেরকম এখনো পর্যন্ত আর কিছু খাওয়া হয়নি, তাই ড্রাইভারজিকে বলে এই চেলখোলা জায়গাটায় দাঁড়ালাম। এখানে বেশ কয়েকটা খাবারের স্টল আছে, স্টল না ছোট ছোট দোকান আছে, আর নিচে একটা ওয়াটারফলসও আছে। আগে এখান থেকে একটু কিছু খেয়ে নিই, তারপর ওই ওয়াটারফলসটায় যাব। এখানে এই রাস্তা দিয়ে এখন যেতে হবে চেল ওয়াটারফলসের দিকে, তো সেটাই এখন যাচ্ছি। চলো, বেশ সুন্দর ওয়াটারফলসটা। এখানে ব্রেকফাস্ট করে জাস্ট আমরা একটু নিচটায় নামছি, কেননা ওপর থেকে খুবই ভালো লাগলো দেখতে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সময় চেলখোলা ছেড়ে বেরিয়ে পড়ার। আজকে আর কালকে আমরা ঋষভেই স্টে করব। ঋষভের কোন হোমস্টেতে আছি, কত কি খরচ পড়ছে, সমস্ত কিছু তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।